ফাঁসি দিয়া গাছে গাছে লাশ ঝুলাইয়া দিছে। ভারতের জমিনে কোন ইসলামের আওয়াজ চলবে না, কোরআনের আলো থাকবে না। আসমানের মালিক চাইছেন সারা দুনিয়ায় যত ইসলামের আলো, কোরআনের আলো আর আওয়াজ সারা দুনিয়ায় যেখানে যেখানে হবে, ওই ইসলামের আলোর পাওয়ার হাউস আমি ভারতের মধ্যে বানাবো। ব্রিটিশ বেঈমান চেয়েছে ভারতে ইসলামের আলো থাকবে না, আল্লাহ চাইছেন সারা দুনিয়ায় কোরআনের আলো জ্বলবে, তার পাওয়ার হাউস হবে ভারতে। হইছে কি কি? দারুল উলুম দেওবন্দ। আল্লাহর জাতের কসম, সারা দুনিয়াতে দ্বীনের যত লাইনে খেদমত চলতেছে, প্রত্যেকটা খেদমতের মধ্যেই শুধু দেওবন্দীদের অবদান। পরিপূর্ণ বাড়াবাড়ি নেই, সারাসারি নেই, একেবারে মধ্যম পন্থায় রাজনীতির ময়দানে যত খেদমত চলে দেওবন্দের অবদান। দাওয়াত ও তাবলীগের খেদমত সারা পৃথিবীতে চলে, দেওবন্দের অবদান। মাদ্রাসার লাইনে সারা দুনিয়ার খেদমত চলে, দেওবন্দীদের অবদান। পীর আউলিয়াদের খেদমত চলে, দেওবন্দীদের অবদান। রাজনীতির ময়দানে দেওবন্দীদের খেদমত যে চলে, ওখানে কোনো বাড়াবাড়ি নাই, সারাসারি নাই, মন গড়া নাই, সব মদিনার লাইনেই চলে। মাদ্রাসার লাইনে খেদমত চলে, মদিনার আদর্শে বাড়াবাড়ি নাই, সারাসারি নাই, কম নাই, বেশিও নাই, মধ্যম ভাবে। পীর মুরিদির লাইনে যে খেদমত চলে, দেওবন্দীদের অবদান অতিরঞ্জিত নাই, কম নাই, বেশি নাই, নবীজির আদর্শ মতো মধ্যম ভাবে চলে। যারা অস্বীকার করবে আল্লাহর কসম, তারা এই জমিনের নিকৃষ্ট মুনাফিক। যারা অস্বীকার করবে তারা নিকৃষ্ট মুনাফিক, শুধু মুনাফিক। যদি আমি ভেঙ্গে ভেঙ্গে একটা একটা বলি, সবটাকে সবটা চলে যাবে। কিভাবে চলতেছে আল্লাহ হেদায়েত দান করুন। এবার আপনাদের কাছে আমি শুরুতেই বলছি, এলেমও নাই, আমলও নাই, আমি সবার দোয়া নিয়ে চলি, খোলামেলা সরল মনে বয়ান করি, সরল ভাবে একটু বুঝাবার চেষ্টা করি। বেশি বিচক্ষণ জ্ঞানও নাই, আর আলোচনারও চিন্তাও আমার মাথায় নেই। আল্লাহ দিয়ে তাকায়া খোলা আসমানের নিচে বসছেন, নির্দ্বিধা আল্লাহর জন্য আমাকে জবাব দিবেন, কোনো দালালি করবেন না, খবরদার। বাংলাদেশে একটা লোকও পাবেন না যে দালাল না, সব দালাল। আমি হাফিজুর রহমানও দালাল, তবে কোন নারীর দালাল না, কোন দলের দালাল না, মদিনার দালাল। আমগো যারা দালাল পায়, ওরা ভিন্ন দিকের দালাল। ওরা যে দিকের দালাল হোক না হোক, আমি যতটুকু জানি ওরা মদিনার দালাল না, ওরাই আমগো দালাল। আল্লাহ হেদায়েত দান করুন। সত্য কথা বলবেন, একটু লজ্জা করবেন না, সত্যটা বলবেন, মানেন আর না মানেন। আমাকে একটু বলেন তো, বাংলাদেশের মধ্যে দাওয়াত ও তাবলীগের দ্বারা ইসলামের কি কি ক্ষতি হয়েছে? সত্য কথাটা স্বীকার করেন। হয় নাই? সবাই একমত? নাম্বার 2, চরমনাই, উজানি, নানুপুর, বাহাদুরপুর যারা হক পীর, ভণ্ড না, এদের দ্বারা ইসলাম ও মুসলমানের কি ক্ষতি হয়েছে? থাকলে একজনে দাঁড়ান, কোন নির্দ্বিধায় বলবেন যে হ্যাঁ, তাবলীগে যাওয়ার আগে নামাজ পড়তো, তাবলীগ করার পরে এখন গাঞ্জা খায়।
চরমোনাই যাওয়ার আগে তাহাজ্জুদ পড়তো, চরমোনাই যাওয়ার পরে এখন মদ খায়। আছে? 3 নাম্বার প্রশ্ন, দেওবন্দি এবং কওমিদের কারণে, কওমি মাদ্রাসার কারণে আমার দেশ ও ইসলামের মুসলমানের কি ক্ষতি হয়েছে বলেন? হয় নাই? বিরোধিতা করেন কেন? চরমনের বিরোধিতা কেন? তাবলীগের বিরোধিতা কেন? দেওবন্দি কওমিদের বিরোধিতা কেন? বাতি সব সাদা, কালা চশমা লাগায় বাতি কালো কেন? বলে কিয়ামত আগামীকাল। বাতি কালো না চোখে সমস্যা। গরু দিয়া খিচুড়ি কি সুন্দর মজা। সকালবেলা ঠান্ডা ঠান্ডার মধ্যে যখন দিছে, একজনে কয় বেয়াদবি মাফ করবা, আমার 3 প্লেট দাও। খাইয়া কয় থাকলে আরো দিও। আর একজন ভদ্রলোক এক চিপায় কয় ভাই 100টা বিষ দে, তুই গরুর খিচুড়ি দিস না। কেন কয় বিষ? কি বুঝলেন? গরুর ভেতরে বিষ না তার পেটে বিষ? তাবলীগ হক, চরমোনাই হক, উজানি হক, নানুপুর হক, বাহাদুরপুর হক, পীর মাশায়েখ যারা আহলে হক এরা হক, দেওবন্দি হক, কওমি মাদ্রাসা হক, এদের বিরোধিতা যারা করবে তাদের অন্তর খারাপ। তুমি তো সারাদিন বিরোধিতা করলা, এই ভুল সেই ভুল করতে করতে তোমার হিসাব মিলে দেখো 40 বছর হায়াত শেষ। আর যাগো বিরোধিতা করছো এরা কান্নাকাটি কইরা বহু জেনারেল লাইনের মক্করের তসবিহ হাতে দিছে, বেনামাজিরে নামাজি বানাইছে, সুদখোর সুদ ছাইরা হালালখোর হয়ে গেছে। এবার তুমি কি অর্জন করলা?